আচ্ছা, রুই মাছের কালিয়া বলতে কি আমরা শুধু রসুন পেঁয়াজ দিয়েই বলি? না, চলুন আজকে রসুন ছাড়া শুধুমাত্র আদা বাটা আর পেঁয়াজ দিয়ে আপনাদের এই কালিয়া রেসিপিটা দেখাই। প্রথমেই কড়াইতে তেল গরম করে নুন দিয়ে নিলাম। এরপর মাছগুলোকে একে একে ভেজে নেব। নুন দেওয়ার কারণে তেলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না। এই ছোট টিপসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর এইভাবে পটলগুলোকে কেটে তেলে ভেজে নিলাম, আর তার সাথে আলুগুলোকেও ভেজে নিলাম। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আলু পটলটাকে একটা প্লেটে তুলে রাখলাম। এরপরে পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিলাম। এরপর তেলে গোটা জিরে ফোড়ন আর সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজে একটু ব্রাউনিশ কালার আসলে এরপরে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবং তার সাথে টমেটো বাটাও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একে একে নুন, হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কষানোর সময় তেল অনেকটা ছেড়ে বেরিয়ে আসছে। এরপর ওই সময়ই আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলোকেও কষানোর সময় দিয়ে দিলাম, যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে ঢুকে যায়। এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু ফুটে এলে তখন ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখলাম আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর ঠিক আগে একটু শাহি গরম মশলা মিশিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি মাছের কালিয়া, রুই মাছের কালিয়া। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন রুই মাছের কালিয়ার কালারটা কত সুন্দর এসছে। এইভাবে রসুন ছাড়া একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। থ্যাংক ইউ।